যদি প্রশ্ন করা হয় হবিগঞ্জ জেলার প্রথম ধর্মপ্রচারক কে, তাহলে প্রথম সারিতে যার নাম আসবে তিনি হচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই এর সেনাপতি হযরত নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি তাআলা আলাই। আসসালামু আলাইকুম, আমি ফারদিন, স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আর আজকে যাচ্ছি আমরা উনার দরগাহে। তিনি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ব্লগটি দেখার দাওয়াত রইল। সাল্লে আলা নবিয়িনা। আমরা এখন আছি নতুন ব্রিজ, আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। জাহাঙ্গীর ভাই, কতক্ষণ লাগবে আমাদের যেতে? তো 20 মিনিটের মতো লাগতে পারে। 20 মিনিট না? 20 মিনিট। যেতে যেতে এই মহান ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য জানা যায়। নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ তাআলা আলাই শুধুমাত্র একজন দক্ষ সেনাপতি ছিলেন না, বরং একজন পরাক্রমশালী ওলিও ছিলেন। তার জীবনে বেশ কিছু অলৌকিক ঘটনা অর্থাৎ কারামত সম্পর্কে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, যুদ্ধ চলাকালে মুসলিম সেনারা দুর্গ ভেদ করতে পারছিল না। এমন সময় আল্লাহর উপর ভরসা করে নাসিরউদ্দিন সিপাহসালার দুর্গের সামনে দাঁড়িয়ে আজান দেন। তার আজানের সঙ্গেই অলৌকিকভাবে গৌরগোবিন্দের প্রাসাদ কেঁপে ওঠে এবং কিছু অংশ ধসে পড়ে। এতে রাজা ও তার সেনারা ভয় পেয়ে যায় এবং মুসলিম বাহিনীর সামনে পরাজিত হয়। এরপর সিলেটে ইসলামের বিজয় ঘটে এবং শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই ইসলাম প্রচারের জন্য সেখানে অবস্থান নেন। কথা বলতে বলতে চলে আসলাম সেই মহান ব্যক্তিত্বর দরগাহে। উজু আছে, তারপরও দরবারে প্রবেশ করার পূর্বে আবার একটু তাজা উজু করে নিই। দরগা গেইটে প্রবেশের পূর্বে পাবেন বিশাল পুকুর, আর পুকুরের পানি ঠান্ডা হওয়াতে আমরাও উজু করে দরগায় প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। উজু করাতে ভিতরে একটি ফ্রেশনেস কাজ করছিল। দরগাহের প্রবেশ পথে আছি, ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহর ওলিদের নিগাহ কারাম পাওয়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ মাজার জিয়ারত করব। মাজারে প্রবেশের পর প্রথমেই আমরা আসর নামাজ আদায় করি। রোজার পাশেই রয়েছিল নামাজের জন্য সুব্যবস্থা। তারপর আমরা জিয়ারত করি এবং ওনার ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। জানতে চাচ্ছিলাম এটা যে মাজারে সিজদা দেওয়া, এটা আপনারা কেমন মনে করেন? না, মাজারে সেজদা দেওয়া নিষেধ। আমাদের কমিটির পক্ষ থেকে মাজারের প্রত্যেকটা এরিয়াতে লিখিতভাবে দেওয়া আছে যে সেজদা দেওয়া নিষেধ। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, মিলাদের জায়গা, কিয়ামের জায়গা। এখানে আসবে মানুষ, জিয়ারত করবে, ওনাদের ওসিলা ওনাদের ওসিলা নিয়ে আল্লাহ দরবারে দোয়া করবে। দোয়া করবে।